আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এখনো পর্যন্ত 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামিতে। আর উস্কানিতে ক্রমশই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। উস্কানিতে ক্রমশই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। মিছিলে অশান্তির ঘটনায় একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার। মোহাম্মদ আজাদ থেকে মোহাম্মদ আফরোজ, পরের পর তৃণমূল কর্মী গ্রেপ্তার হচ্ছে। তাহলে কি পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছিল? নেপথ্যে কি কোনো বড় মাথা রয়েছে? কারোর কি কোনো ইনস্ট্রাকশন ছিল? এতগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। সাংবাদিক পেটানোর ঘটনায় গতকালই আমরা দেখেছি কলকাতা পুলিশ 11 জনকে গ্রেপ্তার করেছে। আর যে খবর পাচ্ছি আমরা, একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছে। মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আফরোজ, পরের পর তৃণমূল কর্মী গ্রেপ্তার। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি কোথাও গিয়ে পরিকল্পনা করে এই মিছিলে হামলা? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুশোভনের কাছে। সুশোভন, এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট? কতজন গ্রেপ্তার, আরো নির্দিষ্ট করে কতজনের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে? দেখো, 14 জন গ্রেফতার হয়েছে এবং তার মধ্যে দুজন, কিন্তু তুমি যে দুজনের নাম বললে সেই দুজনের কিন্তু ফেসবুক প্রোফাইল যেটা বলছে তারা কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে পুলিশ মনে করছে যে যারা এসছিল তারা কি কারণে এসছিল, কি উদ্দেশ্যে এসছিল তা জানার প্রয়োজন রয়েছে এবং সেই প্রয়োজনের জন্যই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। 14 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই একেবারে তারা এসছে, উস্কানি দিয়েছে, একেবারে গণ্ডগোল করেছে, সাংবাদিকদের পর্যন্ত গায়ে হাত দিয়েছে। শুধু তাই নয়, পুলিশের কাজে বাধাদান দিয়েছে। এবং এই জন্যই কিন্তু যেটা পুলিশ মনে করছে যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও 14 জন গ্রেপ্তার হলো। এখনও পর্যন্ত লালবাজার দাবি করছে যে তাদের সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। তার কারণ যে প্রচুর ভিডিও ফুটেজ ইতিমধ্যে তদন্তকারী অফিসারদের হাতে এসছে, সেই ফুটেজের মধ্যে কিন্তু একাধিক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যেখানে 14 সংখ্যাটা বাড়বে। আর তোমাকে জানি রাখি, মোহাম্মদ আজাদ আর মোহাম্মদ আফরোজ এই দুজন কিন্তু একেবারে অনেকটা দূর থেকে, কথা কলকাতার বাসিন্দা হয়েও অনেকটা দূর থেকে গ্রেপ্তার হয়েছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে যারা অপরাধ মনস্ক হয় তারা কিন্তু কোনো ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এখানেও সেই একই ঘটনা দেখা গেছে। অর্থাৎ কোন নেতার ঘনিষ্ঠ, কার ছত্রছায়া ছিল? দেখো, মোহাম্মদ আফরোজ সে কিন্তু তার ফেসবুকে ছবি দেখা যাচ্ছে যে মেটিয়াবুরুজের বিধায়ক, তৃণমূল বিধায়ক, তার সঙ্গে ছবি দেখা যাচ্ছে। এবং অন্যদিকে মোহাম্মদ আজাদ তৃণমূলের এক কাউন্সিলর, তার যে ঘনিষ্ঠ সেটাও বোঝা যাচ্ছে। সব মিলে কিন্তু এরা যে একেবারে যে তৃণমূল কর্মী তা কিন্তু বলাই বাহুল্য। এবং এই জায়গা দিয়ে কিন্তু পুরোপুরি তারা মনে করছে যে, পুলিশ মনে করছে যে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সেই জন্যই কিন্তু সেই মনস্তত্ত্ব যদি কাজ করে, একটা অপরাধ করব, করে পালিয়ে যাব, সেই দূর থেকেই কিন্তু কলকাতা পুলিশ ঘাত ধরে টেনে এনেছে। আর এটা বোধহয় ওই আফরোজ আরো একবার প্রমাণ দিয়েছে তার এই ভিডিওটায়, এখানে মাফিয়া গ্যাং হিসেবে পরিচয় দিচ্ছে নিজেদেরকে। সুশোভন, একেবারেই তাই। তার কারণ পুলিশ প্রথমে তদন্ত এফআইআর করার পরেই কিন্তু পুলিশ 2-3টে বিষয় কিন্তু একেবারে স্পষ্ট করে। প্রথম, পুলিশ দেখে যে যেই এলাকায় ঘটনা ঘটছে সেখানকার একাধিক ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করে। সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারা কিন্তু শনাক্ত করার কাজ শুরু করে, যেখানে শনাক্ত প্রায় 100-র কাছাকাছি চলে আসে। এবং তারপর সেই এলাকায় টাওয়ার ডাম্পিং করে কিন্তু দেখে যে কারা কারা উপস্থিত ছিল, অর্থাৎ একাধিক এভিডেন্স তাদের হাতে রয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ যাদের গ্রেপ্তার করছে আর যাদের জিজ্ঞাসাবাদ করছে তাদের কিন্তু হাতে গরম প্রমাণ নিয়ে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে এবং তারপর গ্রেপ্তার করা হয়েছে। কারণ প্রত্যেকটা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের ফুটেজ মার্ক করা রয়েছে এবং ফুটেজে দেখা যাচ্ছে তারা পুলিশকে কিভাবে কাজে বাধা দিচ্ছে, কিভাবে উস্কানি দিচ্ছে, কিভাবে সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে। অর্থাৎ একাধিক যে ভূমিকা, সেই ভূমিকা এবং তার দেদীপ্য গাঙ্গুলি, ককরোচ জনতা পার্টি কলকাতার সদস্য, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেদীপ্য, শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে খবরটা পেয়েছেন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 2টো নাম এখনো পর্যন্ত, একজনের মোহাম্মদ আজাদ, একজন মোহাম্মদ আফরোজ। এদের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে। এই মোহাম্মদ আফরোজ, তার ছবি দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের সঙ্গে। আর মোহাম্মদ আজাদ, তিনি তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের ঘনিষ্ঠ, যারা সেদিনকে ওই মিছিলে থেকে সাংবাদিক পিটিয়েছে, অশান্তি করেছে। আপনাদের রিয়াকশন?
দেখুন, আমরা যদি বলি আরজি করের যেদিন প্রথম রাত দখল ছিল, এই ওই দলেরই কিছু লোক ভ্যান্ডালিজম করতে আরজি করে ঢুকেছিল। ওরা শান্তিপূর্ণ আন্দোলনকে সবসময় একটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ওরা সবসময় এগিয়ে আসে। আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম, যদিও ওই মিছিল আমাদের একটা মোরাল সাপোর্ট ছিল, তাও আমরা যখন তার আগে আমরা প্রেস ব্রিফগুলো দিয়ে আমরা প্রেসকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কোনো শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত লোকেদেরকে আমরা চাইছি না। তারপরেও তারা নির্লজ্জের মতন এসেছিল কেন আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তারা নির্লজ্জের মতন এসেছিল, এসে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবং মানে টু ভেরি প্রিসাইজলি, আমি পার্সোনালি সেখানে ছিলাম। পুলিশ এবং পুলিশের তরফ থেকে প্রথমে কোনো প্রভোকেশন ছিল না। পুলিশকে ওরা যেতে ঝামেলা শুরু করে। হট করে আমি দাঁড়িয়ে আছি ব্যারিকেডের সামনে, যাতে ওইখানটা কোনো ক্যাওস না হয়। ঠিক মেট্রোর যে আমাদের যে বিধান মার্কেটের বা বাস স্ট্যান্ডের রাস্তাটা ঢুকছে, ওইখানটা আমি দাঁড়িয়ে আছি। হট করে দেখলাম বোতল জুতো ছোঁড়া শুরু করলো। এই একটা ভ্যান্ডালিজম ক্রিয়েট করতে এরা এসেছিল। এবং আমি একটা কথা বলছি, এরা ছাত্র সমাজের কেউ হতে পারে বলে আমার মনে হয় না। এদের কাজটাই হচ্ছে গুন্ডামি করা, এদের কাজটাই হচ্ছে ভ্যান্ডালিজম করা। ধন্যবাদ। আমরা কথা বললাম ককরোচ জনতা পার্টির তরফ থেকে স্টেটমেন্ট পেলাম আমরা। দেদীপ্য গঙ্গোপাধ্যায়, সিজেপি কলকাতার সদস্য, তিনিও যেটা বললেন যে তাদের যে কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির সমর্থন ছিল, সেখানে এই এরা মানে মোহাম্মদ আফরোজ, মোহাম্মদ আজাদ, এরা ঢুকে পড়েছিল অন্য কোনো উদ্দেশ্যে, অশান্তি করার জন্য। আপনাদেরকে আরো একবার ছবি দেখাই আমরা। তো এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে, তো এটাও সকলেই জানে। কালকে তো মুখ্যমন্ত্রী বিধানসভাতে বেশ কিছু নাম তো তিনি বলেছেন, রেকর্ডেড স্পিচ একেবারে বিধানসভায়। বলছি তো, জানি, সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। এবং এই ফান্ডগুলো কোত্থেকে হয়, কোন কোন দেশ করে, কারা করে, কোত্থেকে অর্থ আসে। আর এই যে ককরোচ না কি সমস্ত একটা আন্দোলন কি সমস্ত হলো, তাতে কারা কারা গেল, সেই সমস্ত চেহারা, নাম, তারা কারা, তাদের সঙ্গে কাদের যোগাযোগ, এটাও কারুর অজানা নয়। আমি তো আপনাদেরকে চিনিই না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি। তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে বাসে দেখা যেতে পারে, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, আমি তাকে চিনিও না। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন পাস করেছে, এটা খুবই ভালো আইন। সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনের পথে চলবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রতিবাদ মিছিলে সাংবাদিক পিটিয়ে কলকাতা থেকে পালিয়ে হলো না রক্ষা। অন্ডাল থেকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে জালে তুলেছে কলকাতা পুলিশ। আফরোজ মেটিয়াবুরুজের রাজাবাগানের বাসিন্দা। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে অভিযুক্ত আফরোজের ছবি সামনে এসেছে, যদিও আফরোজকে চেনেন না বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। প্রশাসনকে বলবো, আগে যার সাথে ছবি আর যার সাথে ও কাজ করেছে, তারা ঠান্ডা ঘরে এই জিনিসটা ঘটিয়েছে। আজকে আফরোজ মতন লোকের সাহস নেই এটা করার। ধরতে হবে খালেক মোল্লাকে, ধরতে হবে ববি হাকিমকে, ধরতে হবে ওইসব দাদা ভাইয়াকে যারা পাঠিয়েছে এই গন্ডগোল করতে জন্য। একটা সাংবাদিককে মারার মানে আমাদের বাংলাতে কি পরিস্থিতি, এই সাহসটা আবার কোনোদিন না হয়, তাকে খুব ভালোভাবে দমন করা উচিত। এদিকে মিছিলে গুন্ডামিতে ধৃত মোহাম্মদ আজাদেরও তৃণমূল যোগ। 135 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এই আজাদ এলাকায় দলের রাজনৈতিক কর্মসূচিতেও তাকে দেখা গেছে। এই আজাদও সেদিনকে গুন্ডামিতে যুক্ত ছিল, সাংবাদিক পিটিয়েছে। ছাত্ররাও কালকে স্বীকার করেছে যে তাদের আন্দোলন আস্তে আস্তে সন্ত্রাসবাদী মস্তান তারা হাইজ্যাক করে নিচ্ছে। তারা স্পষ্ট বলেছে যে কথা আমরা যে আশঙ্কা প্রকাশ করছিলাম। আর এখন যে ফুটেজগুলি আসছে তা থেকে পরিষ্কার হয়ে গেল তৃণমূলের গুন্ডা বাহিনী একদম সহজ হিসাবে যদি বলতে হয় যে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদী লোক যারা তৃণমূলে আশ্রয় নিয়ে আছে, সিপিএম এ আশ্রয় নিয়ে আছে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল।
সারা দেশ জুড়ে এইরকম সন্ত্রাসবাদী এবং দেশ বিরোধী শক্তির ফটো এসে গেছে। বহু জায়গায় মিডিয়ায় সেটা প্রকাশিত হয়েছে, কিছু ফটো যেগুলো সরকার এখন পর্যন্ত প্রশাসন প্রকাশ করেনি। আমি পরিষ্কার বলছি, প্রত্যেকটি ক্লিপিংস দেখে সারা দেশ জুড়ে পশ্চিমবাংলা সহ এই সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান হবে। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।